সকালবেলা খিচুড়ি রান্না করে নিলাম। সকালে গরম গরম খিচুড়ি খেতে কিন্তু বেশ ভালোই লাগে। এরপরেই তো সকালে বাজার থেকে কিছু মাছ আনা হলো। তো এখানে ছিল ইলিশ মাছ। তো ইলিশ মাছ ভাজি করব খিচুড়ির সাথে খাওয়ার জন্য। আর এদিকে ছিল বাটা মাছ আর রুই মাছ। মাছগুলো কেটে বেছে ধুয়ে নিব। আর সকালে নাস্তার জন্য খিচুড়ি রান্না তো হয়ে গেছে, এখন মাছ আর ভাজি করে নিব আর বেগুনের চাক ভাজি করে নেব। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আশা করি আমার আজকের ভিডিওটা সবার কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করে দিবেন। আর সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। তো আমি এই যে মাছগুলো ভেজে নিলাম। তো মাছ ভাজা দিয়ে কিন্তু ইলিশ মাছের ভাজা আর খিচুড়ি বেশ মজার একটা খাবার। এরপর ওই মাছ ভাজার তেলেই আমি এই যে বেগুনের চাকগুলো ভেজে নিব। তো এই যে বেগুনের চাকগুলো এখন ভেজে নিব। আর সাথে আমি মরিচ পেঁয়াজের ভর্তাটা করে নিয়েছি। তো এই যে সকালের নাস্তায় মাছ ভাজা, বেগুনের চাক ভাজি আর মরিচের ভর্তা, এই ছিল সকালের নাস্তা। সকালে এরকম ধোয়া ওঠা খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো সকালের নাস্তা শেষ করে এখন দুপুরে রান্নার জন্য চলে আসলাম। তো ইলিশ মাছটা আমি পেঁয়াজ দিয়ে রান্না করব। তো শুধু পেঁয়াজই দিব, কোনো সবজি দিয়ে রান্না করব না। পেঁয়াজ দিয়ে এই যে পেঁয়াজটা আমি একটু ভেজে নিয়ে এরপর এখানে কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ দিয়ে দিয়েছি। কারণ ইলিশ মাছে অন্য কোনো মশলা লাগে না। ইলিশ মাছে যত কম মশলা দেওয়া যায় ইলিশ মাছের স্বাদ কিন্তু তত বাড়ে, ভালো লাগে। এগুলো দেওয়ার পর মাছগুলো একটু উল্টে পাল্টিয়ে ভালো মতো কষিয়ে নিব। তো এই যে মাছগুলো আমি এখন একটু ভালো মতো নেড়ে চেড়ে এরপর এই তো মাছগুলো অনেকটা সময় নিয়ে কষিয়ে নিব। তো আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। এবার ঢাকনা খুলে হালকা একটু নেড়ে চেড়ে এরপর এর ভিতরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। ইলিশ মাছটা আসলে যেভাবে রান্না করা যায় সেভাবেই মজা লাগে খেতে অনেক। তো এই যে আমার মাছটা কিন্তু কষানো হয়ে গেছে। তো আমি এরপর এর ভিতরে পরিমাণ মতো পানি দিয়ে রান্নাটা করে নিব। ইলিশ মাছ রান্নার সাথে আজকে আর রান্না করব ছিম ভাজি। তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, নামিয়ে ফেলছি। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা। তো এই যে এখন ছিমটা ভাজি করে নিব। ছিম ভাজির জন্য পেঁয়াজ, কাঁচামরিচ আর জিরে ফোড়ন দিয়ে ভাজি করে নিয়ে এরপর এই যে এখানে আমি ছিম আর আলুটা দিয়ে দিলাম। এখন বাজারে কিন্তু শীতের সব রকম সবজি উঠে গেছে আর শীতের সবজি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে দুপুরের রান্নাবান্নায় আজকে ছিল। এরপর এই যে এখানে মা বাড়ি থেকে যে কদবেল আনছিল সেগুলো আজকে ভর্তা করে নিব। ফলের ভিতর আমার কাছে কদবেলটা অনেক পছন্দের একটা ফল। তো এই যে কদবেলটা কিন্তু একদম গাছ পাকা, অনেক সুন্দর। আর গাছ পাকা কদবেল এরকম কালো হয়, খেতে ভীষণ মজা লাগে। তো কদবেলটা ভর্তা করে নিলাম। আর এরকম ভর্তা করে নিয়ে খেতে কিন্তু অনেক মজা। কে কে খেতে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এরপর এই তো সন্ধ্যাবেলা একটু তেল পিঠা বানাই নিলাম। তেল পিঠাটা আমার মা পছন্দ করে, তো মায়ের জন্যই বানিয়ে নিয়েছিলাম। তো এই যে তেল পিঠাগুলো কিন্তু খুব সুন্দর হচ্ছিল, একদম ফুলকো ফুলকো। তো এই যে তেল পিঠাটাও বানানো হয়ে গেল। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।